মহাশয় ফেসবুক পোস্ট থেকে এটা কিন্তু গিফট না, এটা কিন্তু আমাদের অনুভূতি প্রকাশ। ধর্ম মানুষের বিভাজনের কারণ নয়, বরং সহমর্মিতা বন্ধুত্বের ভিত্তি। মোহাম্মদ জুলহাস সাহেবের মতো ব্যক্তিত্বরা সমাজে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজে কিছু মানুষ থাকেন নামে দামে যেমনটা বিখ্যাত, তেমনি আবার গুণে মানে নীরবে নিভৃতে সমাজের আলোক শিখা হয়ে দীপ্যমান থাকেন। আমাদের অনেকেরই ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের নিভৃতে, তাদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের নিভৃতে। তেমনি একজন সাদা মনের মানুষ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জুলহাস চেয়ারম্যান। এক, জন্মভূমি টঙ্গিবাড়ি, বালিগাঁও, মুন্সিগঞ্জ। চেয়ারম্যান সাহেবের আমন্ত্রণে একই সাথে দুটি অনুষ্ঠানে যোগদান। প্রথমটি ওনার আমন্ত্রিত বিশাল মাদ্রাসার ছাত্রদের নিয়ে দুপুরের বিশাল খাবারের আয়োজনের ব্যবস্থা। দুই, বালিগাঁও হিন্দু মুসলিম ধর্মাবলম্বীদের সম্প্রীতির উদাহরণ মা কালীর অসম্ভব সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা। সম্প্রীতির উদাহরণ একটি নাম মোহাম্মদ জুলহাস চেয়ারম্যান। উনি প্রমাণ করেছেন যে ধর্ম মানুষের বিভাজনের কারণ নয়, বরং সহমর্মিতা বন্ধুত্বের ভিত্তি। মোহাম্মদ জুলহাস সাহেবের মতো ব্যক্তিত্বরা সমাজে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার মন্দির প্রতিষ্ঠার সহযোগিতা করার ঘটনা এই বার্তা দেয় যে মানবতা এবং সম্প্রীতি ধর্মের ঊর্ধ্বে। এটি নিঃসন্দেহে প্রমাণ করে মানুষের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা, সব বাধা অতিক্রম করা সম্ভব। একটি মন্দির এমন একটি এলাকায় নির্মিত যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে। মোহাম্মদ জুলহাস সাহেবের আর্থিক সাহায্য নির্মাণের ভূমিকা রেখেছেন, কিন্তু এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এলাকার সব মানুষের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যের প্রতীক হয়ে উঠেছে। এরকম ঘটনা সমাজে শান্তি ও ঐক্যের বার্তা দেয়, পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করে। ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মোহাম্মদ জুলহাস সাহেবের এই কাজ নিশ্চিতভাবে একটি অনন্য উদাহরণ। কমল সাহেব।